Bismillahirrahmanirrahim. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa ashab baitihi wa azwajihi wa dhurriyyatihi wa ahli baitihi ajma'in tasliman kathiran kathira. Amma ba'du, fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qul in kuntum tuhibbunallaha fattabi'uni yuhibbukumullah wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. Barakallahu lana wa lakum fil Qur'anil azim wa nafa'ana wa iyyakum bil ayati wal dzikril hakim. Astaghfirullah li wa lakum wa lisailil muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim. Innahu ta'ala jawazun karim malikun barrur raufur rahim. Allah Rabbul Alamin অসংখ্য গণিত শুকরিয়া। Allah Jalla Shanuhu wa Amma Nawanuhu, Allah Rabbul Alamin Ahkamul Hakimin এই মহামারীর সময় ফিতনার যুগ আমদারে মুবারক এক মজলিসের মধ্যে আয়া বওয়ার অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা কই আলহামদুলিল্লাহ। আমদার মতো অনেক মানুষ চেষ্টা করেন হাঁটতো কিন্তু হাঁটতে পারেন না। আমরার মতো অনেক মানুষ চেষ্টা করে খাবার খাইতো কিন্তু খাবার মুখ দিতে পারেন না। আমরার মতো অনেক মানুষ চেষ্টা করে খাবার খাইতো কিন্তু তার খাবার ভিতরে দিয়ে যান না, তার খাবারটা না খেতে দেওয়া ওর। আমরার মতো অনেক মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালর ক্লিনিকর বেটর মধ্যে খাতরার শুইয়া খাতরার। আমরার মতো অনেক মানুষ
যারারে লইয়া আমরা কিছুদিন আগেও এইরকম ভাবে মজলিস করছি, তালিমও শামিল হইছি, আজকে ওই সমস্ত অনেক মানুষ এইরকম দুনিয়ার জগৎ ছাড়িয়া আখিরাতের বাসিন্দা হয়ে গেছে। এর জিন্দেগি, কবরের জিন্দেগি শুরু হয়ে গেছে। ঠিক এই রকম আমরারও কোনো এক সময় হঠাৎ করে আমরারও ডা খাইব, খার কোন সময় ডা খাইব আমরা কেউ কইতাম পারতাম না। আজকের যে মাহফিল, আজকের মাহফিলটা হইল কি সৈয়দা মার্জিয়া রহমান রহমতুল্লাহি আলাইহি ছাত্রী সংসদ ও আঞ্জুমানে খাওয়াতিনে হেফাজতে ইসলামের যৌথ উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এই মাসটা হইল কি রবিউল আউয়ালের মাস। এই মাসটা হইল কি রবিউল আউয়ালের মাস। রবিউল আউয়াল মাসও সরকার কায়নাত সরদার নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন আহমদ মুস্তাফা আহমদ মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে এই মাসে। জন্ম লইয়া তিনটা রিওয়ায়াত আছে। 12ই রবিউল আউয়াল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে এটা কিন্তু নির্দিষ্ট নয়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে রবিউল আউয়াল মাসে। 12র নাম আছিল সোমবার। যেদিন জন্ম হইছে এই দিনটার নাম আছিল সোমবার। সুবহে সাদিকর সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হইছে, ইন্তেকাল হইছে। সমস্ত উম্মত হলরে এতিম বানাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে কবরের বাসিন্দা করছেন রবিউল আউয়াল মাসে। 12ই রবিউল আউয়াল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়া, ইন্তেকাল নিয়া কোনো ইখতিলাফ নাই। 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে এই মাসও। এখন হয় ঈদ বা ঈদে মিলাদুন নবী। কত তারিখ? 12ই রবিউল আউয়াল। কিন্তু 12ই রবিউল আউয়াল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে বলিয়া এটা নিয়ে মতানৈক্য আছে। 12ই রবিউল আউয়াল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইছে, এটা নিয়ে কোনো মতানৈক্য নাই, কোনো ইখতিলাফ নাই। এই কারণে এই দিনটারে ঈদে মিলাদুন নবী হওয়া এটা ঠিক নাই। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, কোন মানুষের ইন্তেকাল স্বাভাবিক, আমরার মতো কোন মানুষের যদি ইন্তেকাল হয়, মৃত্যু হয়,
আর এই দিনে যদি ঈদ খাওয়া হয়, ঈদ অর্থ কি? খুশি। এটা কোনো সময় খুশি হইতে পারে না। আর আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবে সৃষ্টি না করলে আকাশ পাতাল, গাছ বৃক্ষ লতা পাতা, এই জমিন সৃষ্টি করা হইতো না। থানোর ইন্তেকাল, সুতরাং এই দিনটারে ঈদে মিলাদুন নবী হওয়া এটা ঠিক নয়। ঈদে মিলাদুন নবী কি আমরা জানার দরকার। মিলাদুন নবী কি এটা আমরা জানার দরকার। মিলাদুন নবী হইল কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়া কিরকম ভাবে জন্ম হইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন না করছেন এই বিষয়টা নয়, বরং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে কিভাবে, এই জন্ম বৃত্তান্ত এইগুলারে খাওয়া হয় মিলাদুন নবী। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত আমরার লাগি যে সমস্ত জিনিস সকল রাখিয়া গেছেন সবগুলার সমষ্টি নাম হইল কি সিরাতুন নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে জন্ম হইছে এভাবে জমিন ও আরশের জন্ম হইছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় জন্ম হইছে আব্দুল মুত্তালিব একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকছেন, দেখিয়া কইরা বাতিজা তুমি আও। গেছেন খান্দাত, যাওয়ার পরে তাই কইন যে তোমার জন্ম কিভাবে হইছে তুমি কি জানো? বাতিজা তোমার জন্ম কিভাবে হইছে তুমি জানো? বলতে আপনি খৌকা। বলতে তোমার যে সময় জন্ম হয় এই সময় তোমার মায় কইছেন তোমার আম্মার কোনো কষ্ট হইছে না। সাধারণত গর্ভবতী মহিলা হলর যে সমস্ত কষ্ট হয় এই সমস্ত কষ্ট মুঠেই হইছে না। এমনকি তাই স্বপ্নে দেখুন বিভিন্ন জিনিস সকল তাই স্বপ্নে দেখছেন, তাই চন্দ্র স্বপ্নে দেখুন, তাই সূর্য স্বপ্নে দেখুন, তাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নে দেখুন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে স্বপ্নে দেখুন। এই সমস্ত বড় বড় নবী হল যারা এরা তাই স্বপ্নে দেখুন। সুতরাং এই সমস্ত যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে, জন্ম হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? উঠিয়া বই গেছেন। বইয়া কি করছেন? সজিদাত পড়ি গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইছে, জন্ম হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? উঠিয়া বই গেছেন আত্তাহিয়াতুর সূরাতে, বইয়া সাথে সাথে সজিদার মধ্যে পড়ি গেছেন। এরকম আরশের জন্ম হইব। এই সমস্ত বিষয় আলোচনা করা ওই লোকই মিলাদুন নবী। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সমস্ত সিরত বসুরত, যে সমস্ত জিনিস এই জমিন আমরার লাগি রাখিয়া গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তালাশ করলে আদর্শ একজন মহান নেতা আসলা, যে নেতা আজ পর্যন্ত জমিনের বুক আর কেউ জন্ম নিছে না, নিব না।
মহান এক নেতা আসলা, আদর্শবান এক নেতা আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার দিক দিয়া আদর্শবান একজন পিতা আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকের দিক দিয়া এমন এক শিক্ষক আসলা, আদর্শবান একজন শিক্ষক আসলা, আদর্শবান একজন শিক্ষক আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর ক্ষেত্রে আদর্শবান একজন স্বামী আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান একজন স্বামী আসলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে আদর্শবান একজন শিক্ষক আসলা। বাদশাহ হিসাবে আদর্শবান একজন বাদশাহ আসলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আনা বুইস্তু মুআল্লিমান, আনা বুইস্তু মুআল্লিমান ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকাদিমাল আফলাক। আমারে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের মধ্যে জন্ম হইছে, ইন্তেকাল হইছে, আর আপনারা একটা দোয়ার আয়োজন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কেউ বাস্তবায়ন করতে চায় আর বাস্তবায়ন করে জমিনের মধ্যে, তাহলে হে সত্যিকারের একজন আদর্শবান নেতা হইব, সত্যিকারের একজন আদর্শবান নেতা হইতে পারবো। হে অনেক জনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে অনেক ভাবে এইরকম ভাবে কসিদা, গজল, সঙ্গীত বানাইছেন। এর মধ্যে একটা গজল বানাইছেন কাজী নজরুল ইসলাম তাইন কইছেন, এই গজলটা হইল কি, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। এখানের মধ্যে যে আসলে নবীর নাম জপলে দুনি জাহানের যে ধনী হওয়া যাইব এরকম নাই, বরং কি কেউ যদি নবী নবী মুহাম্মদ মুহাম্মদ জপে তাহলে এটা কি সওয়াবের বিষয়? আসলে এটা নাই, বরং নবীর উপরে যারা দুরূদ পড়ব, নবীর সুন্নাত যারা পালন করব, এর অর্থ হইল কি এইরকম, নবীর সুন্নাত যারা পালন করব, নবীর উপরে যারা দুরূদ শরীফ পড়ব, এর ওই দুনি জাহানের ধনী হইব। তাহলে গজলটা কিরকম হইব, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর উপর দুরূদ পড়ে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর সুন্নত পালন করে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি সৃষ্টি করা না হইতো তাহলে জমিনের কোনো কিছু সৃষ্টি করা হইতো না। আমরা যে বাতাস, অক্সিজেন আমরা গ্রহণ করলাম, অক্সিজেনটা আমরা গ্রহণ করলাম কার খাতিরে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা কি করলাম, অক্সিজেনটা গ্রহণ করলাম। আর আমরার নবীরে লইয়া এইরকম ভাবে ব্যঙ্গচিত্র করে আবু লাহাব আইছিল গেছে গি, আবু জাহেল আইছিল গেছে গি, ফিরাউন আইছিল, নমরুদ আইছিল, কারুন আইছিল, এরাও জমিন ছাড়িয়া গেছে গি। আর এই ফ্রান্সর যে নিকৃষ্ট মেকুর, এই নিকৃষ্ট মেকুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রে লইয়া এইরকম ভাবে বেয়াদবি করে, ব্যঙ্গচিত্র করে। ইরান যদিও তারা শিয়া আছে, ইরান যদিও শিয়া আছে, কিন্তু শিয়া থাকলেও আমরার বাংলাদেশের পার্লামেন্ট থাকি অনেক বালা, আমরার বাংলাদেশের পার্লামেন্ট থাকি তারা অনেক বালা। তারা রাষ্ট্রীয়ভাবে কি করছে, সংসদ ভবন বইয়া তারা রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সর সম্পূর্ণ পণ্যরে তারা বয়কট করছে, ধিক্কার জানাইছে এই ফ্রান্সর মেকুররে। আর আমরার বাংলাদেশ থাকি এখনো সংসদ থাকি এখনো কি করে হইছে না, কোনো একটা বিবৃতি দেওয়া হইছে না। দুঃখের বিষয়, আমরা জানি আমরা প্রধানমন্ত্রী তাইন হুঁচি নামাজ পড়ই, আমরা হয়তো আমরার থাকিও বেশি তাই নামাজ পড়ই, আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, তাই তাহাজ্জুদের নামাজ সহ তাই 6 ওয়াক্ত, ইশরাকর নামাজ, চাশতর নামাজ সহ 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, 8 ওয়াক্ত নামাজ তাই পড়ই। কিন্তু আপনার ভিতরে কতটুকু নবীর মোহাব্বত আছে, কতটুকু নবীর মোহাব্বত আছে একটা আমরা বুঝে লিছি। এখন আমরা গেছে পরিষ্কার হয়ে গেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে আপনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করুকা, এবং এর সাথে সাথে ফ্রান্সের যে সমস্ত পণ্য হল আছে সমস্ত পণ্য হল আপনি কি করুকা, বয়কট করুকা, বয়কট করার ঘোষণা দেউকা। এখানে অনেক কয়েকশো মহিলা হল আছেন, আপনারা আমি আজকের এই মাহফিল থেকে একটা জিনিস আপনারা জানাইয়া দিতাম চাই, যে আমরা প্রত্যেকেই গ্যাস ব্যবহার করি। এর মধ্যে হইল গিয়ে একটা গ্যাস হইল গিয়ে টোটাল গ্যাস, টোটাল গ্যাসটা হইল গিয়ে ফ্রান্সের পণ্য। যারা আইন নিছি আমরাও টোটাল গ্যাস ব্যবহার করলাম, কিন্তু আমরা যারা আইন নিছি এই গ্যাসটা, আমরা এর বিকল্প অন্য গ্যাস আনবো, আমরা টোটাল গ্যাস আর ব্যবহার করতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যত সময় পর্যন্ত এই ফ্রান্সে কি করছে না, প্রকাশ্যে মুসলমান হলর গেছে চাইছে না, কমা চাইছে না, কমা প্রার্থী না হইছে, অত সময় পর্যন্ত আমরা তার পণ্য আমরা কি করতাম না, ব্যবহার করতাম না। এই কারণে গিয়া আমরার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানোর খাতিরে এই আসমান জমিন সবগুলোই, জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন মানব, সব দিক বিবেচনায় সব দিককে ঊর্ধ্বে যার স্থান, আল্লাহর পরেই লাগি যার মর্যাদা, তাই নেই লাগি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানোর মহব্বতে আমরা এই ফ্রান্সের যে সমস্ত পণ্য হল আছে এই সমস্ত পণ্য হল আমরা বয়কট করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দান করুকা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
যে দুইটা জিনিস রাখিয়া গেছেন এই দুইটা জিনিসে আমরা কি করতাম আঁকড়াইয়া ধরতাম কোন কোন জিনিস রাখিয়া গেছেন আমরার লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি দুইটা জিনিস রাখিয়া গেছেন একটা হইল কি কিতাবুল্লাহ আর একটা হইল কি সুন্নাত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যদি বাস্তবায়ন করতাম চাই আর নিজের চরিত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীওয়ালা চরিত্র আমরা গঠন করতাম চাই তাহলে এই দুইটা জিনিসে আমরা আঁকড়াইয়ে ধরা লাগবো বিদায় হজ্জের ভাষণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ভাষণ দিছলা এই সময় কি করছেন এই ভাষণের মধ্যে এই সময় যে আয়াত নাজিল হইছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম ধর্ম এমন একটা ধর্ম পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ ধর্ম পরিপূর্ণ একটা ধর্ম এখন যদি কেউ ইসলাম রে ছাড়া অন্য কোনো ধর্মরে তালাশ করে আদর্শ হইবার লাগি নেতা হইবার লাগি আদর্শ হইবার লাগি সায়েন্স রে তালাশ করে যদি কুরআন রে তৈয়া হাদিস রে তৈয়া যদি সায়েন্স রে তালাশ করে তাহলে হে হইব মূর্খ জমিনের মধ্যে যত বড়ই শিক্ষিত হয় না কেন যদি কুরআনের জ্ঞান না থাকে কুরআন শুদ্ধ করে পড়তে না পারে তাহলে কুরআন হাদিসের পরিভাষায় তারে হইব মূর্খ মাস্টার ডিগ্রিরও কোনো মূল্য থাকতো নাই ডাক্তারেরও কোনো মূল্য থাকতো নাই ইঞ্জিনিয়ারিরও কোনো মূল্য থাকতো নাই শরীয়তের পরিভাষায় দেখো হইব মূর্খ হ্যাঁ এখন যদি এর সাথে ডাক্তারের সাথে সাথে কুরআন থাকে হাদিস থাকে তাহলে সত্যিকারের জ্ঞানী এরা ইঞ্জিনিয়ারের পাশাপাশি যদি কুরআনের জ্ঞান থাকে সহি শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করতে পারেন তাহলে শরীয়তের পরিভাষায় এন দেখো হইব সত্যিকারের জ্ঞানী তো আমার মা হল আর বই নহল সন্ডিফুরি হুজুর আচ্ছন সন্ডিফুরি হুজুরে আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক মায়া কর্তা অনেক সময় অনেক কানো সবাত গেলে তান্ডে এইরকম ভাবে আতো দরিয়া তান্ডে লইয়া আইয়া তান্ডে খাবাইয়া দিতা বাড়ি তান্যা খাবাইয়া দিতা তো হুজুর আইসন আমরা সবর গেছে ওই পরিচিত এক মুখ তো আসলে এইরকম বুজুর্গ হল যদি আমরা গেছ থাকি হরিয়া যাইন কি আমরা আর ফাইতাম না এইরকম বুজুর্গ হল রে তো এই কারণে আমরা তারার লাগি সবসময় দোয়া করতাম আল্লাহ তালা এরারে অনেক দিন হায়াত দিয়া বাঁচাইয়া রাখোকা আর জীবিত যারা বুজুর্গ হল জীবিত আসন সব বুজুর্গ হল রে আল্লাহ তালায় এইরকম ভাবে নেক হায়াত দিয়া বাঁচাইয়া রাখতা আর যারা খবরবাসী হয়ে গেছেন আমরার বুজুর্গ হল আল্লাহ তালায় এই সমস্ত বুজুর্গ হল রে মাফ করিয়া তারার দরজাত বুলন্দ করতা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।